কাজীদা কাছে যাবো। কাজীদা হাত তুলছিলেন আপনি। কাজীদা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাকে বলছি না, একজন মানুষ হিসেবে, এবং তার সঙ্গে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস আমাদের রাজ্যে। আপনি হচ্ছে সেই ভয়েস যে হচ্ছে এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের গণতান্ত্রিক সেই ভয়েস, যে তুলে ধরে সেই সত্যগুলোকে যেগুলো অন্যরা তোষণের কারণে চেপে দেওয়ার চেষ্টা করে। স্যার, এটাকে তোষণ বলবেন, নাকি বিজেপির অভিযোগটাকে গ্রাহ্য করবেন আপনি, নাকি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ঠিক করছেন, এটাই প্রসেস? বলুন স্যার। পিছনে যেতে হবে। 2006 সাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সাচার কমিটি রিপোর্ট বেরোলো, তাতে একটা চিত্র ফুটে উঠল। রাজ্যের বাঙালি মুসলমানরা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী। লজ্জাজনক চিত্র। ভোটের রাজনীতি উদ্বিগ্ন হলেন উনি। ফলো করলেন রঘুনাথ মিশ্র কমিটির রিপোর্ট, ফলো করলেন কেরালাতে মুসলমানদেরকে বিভিন্ন জনগোষ্ঠী দেখিয়ে যেভাবে সংরক্ষণ করা হয়েছে তার প্রক্রিয়া। এই দুটো ফলো করে তিনি হঠাৎ করে খুব দ্রুততার সাথে ক্ষমতা চলে যাওয়ার জাস্ট প্রাক মুহূর্তে 2010 সালে উনি এই 17% 7কে 17 করেছিলেন এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি করেছিলেন। ওবিসি এর মধ্যে বেশি ছিল মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠীগুলো, আর ওবিসি বি এর মধ্যে ছিল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন গোষ্ঠীগুলো মূলত। সেটা ছিল 7%, মানে ওইটা ভাগ হয়েছিল 17, 10 আর 7, টোটাল 17। এই ছিল চিত্র। ওই সময় আমার কিছু গবেষণা ছিল, কিছু কাজ ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, তখনও ছিল রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক বাধ্যবাধকতা তড়িঘড়ি করে করা। তখন যেগুলো যেগুলো দরকার ছিল, সার্ভে, শুনানি, সমীক্ষা, রিপোর্ট প্রকাশ, চারটেতে কিছু না কিছু খামতি ছিল। এটা ইন্টারিম ছিল ফর দ্য টাইম বিং, তড়িঘড়ি করে, যাতে ভোটের যে ময়দান উতরে যাওয়া যায়। ক্লিয়ার না? বুদ্ধদেববাবু করেও ওদরাতে পারেননি। মাননীয়া চলে আসেন। আসার পরে তিনি বুঝে যান গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি অধিপতি। আর আমার শুনানির দরকার নেই, আর আমার কোনো সার্ভের দরকার নেই, সমীক্ষার দরকার নেই, কোনো ব্যক্তিকে ঠিক করে দিই। গণহারে যতগুলো মুসলমানদের টাইটেল আছে ধরে ধরে, দু একটা খালি বাদ দিয়েছে, আপনাকে ডেকেছেন, আমাকে ডাকেনি, যতগুলো আছে প্রায় তো আমাদের সব নিয়ে নিয়েছে, কিছু বাদ দিয়ে সবাইকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেয়। কি নেই? সার্ভে নেই, শুনানি নেই, ভোট আছে। যত মূল্য ওই তো 17%, তারপরে 10, আর ওবিসি এ 10 আর ওবিসি বি 7, ওই ওর মধ্যে 10-এর মধ্যে গুজে গুজে ঢুকিয়ে দাও। মানে ধরুন, আগেও আপনাদের যখন মনমোহন সিং সরকার ছিল, তখনও কিন্তু কিছু কিছু মুসলিম জনগোষ্ঠী তারা ওবিসির মধ্যে ছিল, যেমন কসাই, যেমন জোলা, তখনও ছিল। 1993 সালে যে ওবিসি আইন, 1993 সালের ওবিসি আইনকে ফলো করতে হবে, এটা ছিল রুলস। সে ওবিসি, হিন্দুরা কি পিছিয়ে পড়ে না? আমি পরিষ্কার করে বলছি, হিন্দুরা পিছিয়ে আছে, ব্রাহ্মণরাও পিছিয়ে আছে। আর্থসামাজিক এবং শিক্ষা যেটা মানদণ্ড, সেই মানদণ্ডে যদি মূল্যায়ন করা হয়, আমি এখানে একটা বাড়তি কথা বলবো, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, রাজনৈতিক বাধ্যবাধকতা লোকের থাকতে পারে, সেটাও যখন ঠিক হয়েছিল, সংবিধান যখন লেখা হয়েছিল, সেটা ফর দ্য টাইমিং ছিল। যেমন 370 দ্বারা টাইমিং ছিল, 20 বছর একটা সময়সীমা করা হয়েছিল। তারপরেও আমরা তফসিলি জাতি উপজাতি যে ক্রিমি লেয়ার যাদের, তারাও কিন্তু এই সংরক্ষণের সুবিধা আজও পেয়ে চলেছে। আপনাকে ক্রিমি লেয়ারটা বুঝতে হবে। স্যার, উদাহরণ দেখেছি, গাড়িতে করে ঘুরছে, সাথে রয়েছে সার্টিফিকেট। আমি এটাই বলছি স্যার, দেখেছি। ব্রাহ্মণের ছেলে খেতে পায় না, ভাত দুটো কত দেখবেন, বুকে বাঁধে, জানেন তো, বুকে বাঁধে। আমাদের দেশে যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। আরে সংরক্ষণ তো সবার হয়ে গেল, সংরক্ষণ তো সবার হয়ে গেল, এই ক্যাটাগরিদের কি হবে? আমরা তো কম্পিটিশন দাঁড়াতে পারবো না। আমার পরিষ্কার মাননীয়াকে প্রশ্ন, মাননীয়া, 5,000 এই সার্টিফিকেট বাতিল হয়েছে, 5 লক্ষর মতো সার্টিফিকেট বাতিল হয়েছে এই 2012 সালের পর থেকে। আপনি প্রায় 10 লক্ষ, আমি 12 বলছি, ওনার সময় 12 থেকে বাদ হয়েছে। তো আমি আপনাকে পরিষ্কার করে বলি, ওখানে কি টাকা দিয়ে সার্টিফিকেট হয়েছিল? এই অভিযোগ আছে, টাকা দিয়ে এই সার্টিফিকেট তৈরি করা। এবার বলি, আপনি এখন বলছেন 140টার মতো, তার মধ্যে ওবিসি এ হচ্ছে এই কটা, 49টা, আর ওবিসি বি হচ্ছে 91টা। তাহলে এর আগে ছিল 180টার মতো।
তাহলে 140টার মধ্যে আপনি বাদ দিয়ে দিয়েছেন, তাহলে 40টা যে আপনি বাদ দিলেন, না, আরো আপনি তো 50টা add নিজেই হয়েছিল। বলছেন ওরা খারাপ, ওরা সঠিক নয়। না আরো 50টা অ্যাড হয়েছে আচ্ছা, কাজীরা, আচ্ছা 50টা এখন add বলে দিই, আচ্ছা, হ্যাঁ। যেগুলো বাদ গেল উনি নতুন যে সার্ভে করছেন বাঁচিয়ে রাখার জন্য সুপ্রিম কোর্টে পাঠাবেন, যে আমি আবার নতুন হ্যাঁ, করে সুপ্রিম কোর্টে যে সঠিক সার্ভেটা যাবে এটা নিয়ে আমার পরে প্রশ্ন, এখানে আমি যেগুলো বাদ দিয়েছেন, প্রসূন বাবুর কাছে যেগুলো বাদ আসবো। দিয়েছেন, হ্যাঁ, ওগুলো আগে ঢুকিয়েছিলেন কেন, উত্তর দিন। আচ্ছা তাহলে একটা ভুলভাল ঢুকেছিলেন, নিজে বলছেন ভুলভাল ঢুকেছিলেন। আমি পরিষ্কার করে বলছি, কাজীদা, হ্যাঁ। ভোটের জন্য এই সংরক্ষণকে নিয়ে প্লিজ খেলবেন না। আর কত এরা পরীক্ষা দেবে, যারা চাকরি পেয়ে গেল ওই সংরক্ষণের সুযোগ নিয়ে, তারা যোগ্য চাকরি পায়নি, কিছু অযোগ্য লোক চাকরি পেয়েছে, তাদের চাকরি যাবে না ঠিক কথা, তাদের নিয়োগ বন্ধ হবে ঠিক কথা, ঠিক। কিন্তু তারা যে পেলো তারা তো বৈধ লোক পেল না। ঠিক না, আমি আসি প্রসূন বাবুর কাছে আসি, আমি বলছি, প্রসূন বাবুর কাছে আসি। বলা হয়েছে হ্যাঁ, নাকি আসি। তাদেরটা থেকে আমি একটা বক্তব্য শোনাবো, কাজীরা একটা বক্তব্য শোনাবো। আমি স্যার আপনার কাছে আসি এরপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে এসে এর আগেও বহুবার বিভিন্ন সময় লোকসভা ভোটের আগে পরে বিভিন্ন সময় বলেছেন তোষণের কারণে কি ক্ষতি হচ্ছে, কিভাবে ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তারপর আসি প্রসূন বাবুর কাছে, শুনুন। हाईकोर्ट ने कहा है कि 77 मुसलमान সত্য বললাম। আমি কাজীদা এবং এটা তিরিশ। কিন্তু প্রোপাগান্ডা করা হচ্ছে, রাজনৈতিক প্রোপাগান্ডা, যে এটা মুসলিমদের দিয়ে দেওয়া হলো, মুসলিমদের দিয়ে দেওয়া হলো, এটা ওদের বুঝলাম। মাথার মধ্যে, মুসলিমদের মাথার মধ্যে কিন্তু রাজনৈতিক আসলে প্রোপাগান্ডা। উল্টোটা হচ্ছে। আসলে আমি বেশ, এমনিতে 30 সেকেন্ড। দেখাচ্ছি ডকুমেন্ট। আমি দাদা খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। সদিচ্ছা আর রাজনৈতিক বাধ্যবাধকতা দুটো এক জিনিস নয়। বাম আমলে এবং তৃণমূল আমলে যে সংরক্ষণের পরম্পরা দেখেছি, তার মধ্যে রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সদিচ্ছাটা কম ছিল, তাই ধর্ম দায়িত্বশোধন তাই প্রসঙ্গ উঠছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কথাটার অর্থ এটাই বোঝায় আর্থসামাজিক দিক দিয়ে যারা অন্যান্য পিছিয়ে পড়া জাতি উপজাতি অপেক্ষা ঠিক। আরো যারা বাকি রয়ে গেল বাকি রয়ে গেল তাদেরকে যারা, সুযোগ দেওয়া। others। সেখানে ধর্ম বড় কথা নয়, সেখানে শ্রেণী গোষ্ঠী সেটা বড় কথা, সেটাকে মিসইউজ করা হয়েছে এবং এমন ভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, ওবিসি এর মধ্যে বি ঢুকিয়ে, ওবিসি বি এর মধ্যে এ ঢুকিয়ে, যেভাবে এই আমলে গুলিয়ে দেওয়া হয়েছে, তাতে বাস্তবে যদি 10% মুসলমানের সংরক্ষণ পেত, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরিতে প্রতিটা ডিপার্টমেন্টে অন্তত 10% মুসলমান চাকরি থাকতো, নেই, নেই। 32% আছে। ঠিক, 30 আসলে সেকেন্ড, গুলিয়ে স্যার, দেওয়া প্রসূন স্যার, হয়েছিল। 30 সেকেন্ড, হ্যাঁ, ভাবের ঘরে action, চুরি, প্রসূন দা 30 কাজের সেকেন্ড। কাজ ব্যাস, হারিয়ে, আমার সময় একদম কম। কাজের কাজ প্রসূন দা হারিয়ে, 30 সেকেন্ড বলুন। পত্রিকাতে দেখে গেছে। প্রসূন দা 30 সেকেন্ড। পত্রিকাতে দেখে গেছে। প্রসূন দা 30 সেকেন্ড বলুন। প্রসূন বাবু 30 দেখুন, সেকেন্ড। আজকে যারা ভাবছেন যে ওবিসি এ বা ওবিসি